হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে এসেছি। তোমরা কিন্তু অনেকবারই জানতে চেয়েছিলে যে তমলুকে কি আগিয়ে, তো অবশ্যই কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা এখন ডিসকাস করব এবং আমরা জানবো যে মোটামুটি এখানে কে এগিয়ে থাকতে পারে এবারে লোকসভা ভোটে। দেখুন, এখানে তিনজনই হাই ভোল্টেজ ক্যান্ডিডেট, ঠিক আছে? এমন একটা সভা, মানে এমন একটা জায়গা থেকে এখানে এদের দাঁড় করানো হয়েছে, যেই জায়গাটা কিন্তু 2014 সালেও টিএমসির ছিল ঘাঁটি এবং 2019 সালেও কিন্তু টিএমসির ঘাঁটি ছিল। কিন্তু একটা কি জিনিস, ওখানে ওখানে কিন্তু অধিকারী পরিবারের রাজত্ব ছিল, অর্থাৎ 2014-তে শুভেন্দু অধিকারী এবং 2019-এ কিন্তু দিব্যেন্দু অধিকারী, এই দুজন কিন্তু ভোটে জিতেছিল এবং দুজনেই কিন্তু টিএমসির ক্যান্ডিডেট ছিল এবং দুজনেই কিন্তু টিএমসির প্রার্থী ছিল এবং দুজনেই কিন্তু টিএমসি থেকে জিতেছিল। তাহলে এটা বলাই যায়, মানে একভাবে বলাই যায় ওটা কিন্তু একটা অধিকারীগণ, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে তমলুকে এই বছর কে এগিয়ে থাকতে পারে সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা, অনেক কল্পনা, এবং এটি এমন একটা লোকসভা কেন্দ্র যেটির দিকে তাকিয়ে যে 2000 যখন 2021-এ বিধানসভা ভোট হয়, সবাই কিন্তু দেখবেন নন্দীগ্রাম ক্যান্ডিডেটের দিকে তাকিয়েছিল। তার কারণ কি, ওখানে কিন্তু দুজনই হাই ভোল্টেজ ক্যান্ডিডেট ছিল, যে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি, দুজন ক্যান্ডিডেট ছিল এবং ওদিকেই কিন্তু সারা বঙ্গবাসী তাকিয়েছিল। কিন্তু লোকসভা ভোটে কিন্তু তমলুকের দিকে তাকিয়ে থাকবে, তার কারণ এখানে কিন্তু এমন একটা ক্যান্ডিডেট যেখানে কিন্তু বলা হচ্ছে যে সব থেকে হাই ভোল্টেজ একটি ক্যান্ডিডেট যদি সবকটা হয় তাহলে কিন্তু এটা কিন্তু তার মধ্যে একটি। এখানে কিন্তু দাঁড়িয়েছে সায়ন ব্যানার্জি, যে কিনা সিপিএমের থেকে দাঁড়িয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, সে বিজেপির থেকে, এবং দেবাংশু ভট্টাচার্য, সে কিন্তু টিএমসির থেকে দাঁড়িয়েছে। এখন এখানে কে জিততে পারে আমরা কিন্তু 2014 থেকে একটু ট্রেন্ড দেখে নেব। তাছাড়া আমরা কিন্তু একটি ভোট করেছিলাম, সেই ভোটে কে এখানে উইন হয়েছিল সেটাও কিন্তু আমরা আপনাদের কিন্তু দেখাবো। সব কিছু কিন্তু দেখতে থাকুন। দেখুন, এখানে 2014 সালে যখন ভোট হয়েছিল তখন কিন্তু ভোটারের সংখ্যা ছিল 15,27,000। পুরুষ ভোটার ছিল 7,96,000, ফিমেল ভোটার ছিল 7,30,000 এবং টোটাল ভোট পড়েছিল 13,37,000। ভ্যালিড ভোট ছিল কিন্তু 13,26,000 এবং যেই মার্জিনে শুভেন্দু অধিকারী জিতেছিল সেটা কিন্তু প্রচুর মার্জিন, 2,46,481টি ভোটে কিন্তু জিতেছিল এবং 18.4% ছিল পার্সেন্টেজ। এখানে যেই পার্সেন্টেজ হয়েছিল, যে টিএমসি কিন্তু 54.1%, সিপিএম কিন্তু ছিল 35.5% এবং বিজেপির কিন্তু একদমই কম ছিল 6.5%, কংগ্রেস কিন্তু 2.2% এবং এসইউসিআই কিন্তু 0.8% ভোট পেয়েছিল। এখন দেখো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জিতেছে কিন্তু টিএমসি। এখন কিন্তু দেখা যাচ্ছে যে ভোট কত ছিল টোটাল। ভোটটা কিন্তু আমরা একটুখানি দেখে নেবো যে টোটাল কত ছিল। শুভেন্দু অধিকারীর ভোট কিন্তু 2014 সালে ছিল, একটু দেখবেন আপনারা, 7,16,928টি ভোট, যা কিনা ভোট পার্সেন্টেজে 53.59%। শেখ ইব্রাহিম আলী, এর কিন্তু ভোট ছিল, যে সিপিআইএম ক্যান্ডিডেট ছিল বা ফার্স্ট রানার আপ হয়েছিল, সে কিন্তু 4,70,000। তাহলে এখান থেকে স্পষ্ট তো বোঝাই যাচ্ছে যে শুভেন্দু অধিকারী প্রচুর প্রচুর ভোটে কিন্তু জিতেছে। তারপর কিন্তু আরেকজন ক্যান্ডিডেট বিজেপির থেকে বাদশাহ আলম, সে কিন্তু দাঁড়িয়েছিল এবং সে 86,000 ভোট পেয়েছিল, যা কিনা ভোট পার্সেন্টেজে 6.45। এবং কংগ্রেসের যে দাঁড়িয়েছিল সে কিন্তু 29,000 কিন্তু ভোট টোটাল পেয়েছিল। এখন এখানে দেখা গেলে একটুখানি লক্ষ্য করে দেখা যায় যে 42টার মধ্যে 34টা পেয়েছিল তৃণমূল, চারটে পেয়েছিল কংগ্রেস, দুটো পেয়েছিল বিজেপি, সিপিএম পেয়েছিল দুটি। ঠিক আমরা যদি একটু 2019-এর দিকে যাই, দেখবেন আপনারা ভোটটাই টোটাল পাল্টে গেছে, অর্থাৎ ভোটের যে মানে ভোটের যে না, মানে যেই রিলেটেড ভোট আর কি, ভোটের যে ভোটার দিয়েছিল সেই সংখ্যাটাই বদলে গেছে। দেখুন একবার, এখানে আমরা যদি একটুখানি লক্ষ্য করি, দেখুন ভোট যে পড়েছিল, প্রথমবার কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল টিএমসি 54, সিপিএমের 35 এবং বিজেপির 6 2014 সালে। সেখানে কিন্তু 2019 সালে দেখুন 4 কিন্তু কমেছে, অর্থাৎ এখানে ভোট কমেছে একটুখানি টিএমসির, 4% ভোট কমেছে। বিজেপির কিন্তু 6 থেকে হয়ে গেছে 37.2, অর্থাৎ বিজেপির ভোট কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সিপিএমের ভোট কিন্তু যেটা ছিল বেশি, সেটা কিন্তু একদম কমে 9.5 হয়ে গেছে এবং কংগ্রেস তো এখানে বলতে গেলে কংগ্রেসের বেশি ভোট হয় না, তাই ভোট কিন্তু তেমন হয়নি। কিন্তু তার ফলেও কিন্তু ভোট পার্সেন্টেজ অনেক কমেছিল টিএমসির, তাহলেও কিন্তু 1,90,165 ভোটে কিন্তু জিতেছিল। এখানে সেবারে কিন্তু ভোটার সংখ্যা বেশি ছিল, 18 লাখ কিন্তু ভোটার সংখ্যা ছিল। মেল ভোটার ছিল 9,40,000 এবং ফিমেল ভোটার ছিল 8,99,000। টোটাল ভোট হয়েছিল 14,46,499টি এবং ভ্যালিড ভোট ছিল কিন্তু 14,35,966টি। এবং আমরা যদি একটু লক্ষ্য করি,
দেখুন এখানে কিন্তু যেটা বলছিলাম যে দিব্যেন্দু অধিকারী কিন্তু দাঁড়িয়েছিল টিএমসির হয়ে, সে কিন্তু 7,24,000 ভোট পায়, 24,433টি ভোট পায়। এবার আমরা কিন্তু একটু বিজেপির ভোটটা দেখে নেবো। দেখো বিজেপির ভোট কিন্তু সিদ্ধার্থ শঙ্কর নস্কর, যে কিনা ভোট পেয়েছিল 5,34,268টি, ভোট পার্সেন্টেজের 36.94%, 5,34,000। কিন্তু এখানে যদি আমরা একটু আগে যাই, দেখুন সিপিএম এর বিজেপির ক্যান্ডিডেটের ভোট কত ছিল, 1,00,000ও পার করতে পারেনি, 86,000 ভোট ছিল। এবং সিপিএম এর ভোট কত ছিল, 4,70,000। সেখান থেকে সিপিএম এর ভোট কমে কিন্তু বিজেপির কাছে গেছে। আপনারা একটু স্পষ্টত দেখুন, সিপিএম এর কিন্তু এখানে ভোট 1,36,000 হয়েছে এবং বিজেপির কিন্তু বেড়ে গেছে। তো আমরা এখানে ধরে নিতে পারি যে কিছু ভোট টিএমসিরও কিন্তু 4% ভোট কমেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে কিছু ভোট এখানে, এখান থেকে কিছু ভোট এখানে, অর্থাৎ টিএমসি থেকে সামান্য কিছু ভোট হয়তো বিজেপি এবং সিপিএম এর কাছে, এবং সিপিএম এর বলতে গেলে পুরো ভোটটাই কিন্তু বিজেপির কাছে গেছে। পুরো ভোট বলতে কিছু ভোট হয়তো একটু কম থাকবে, কিন্তু মোটামুটি বলাই যায়। কংগ্রেসের ভোটও কিন্তু কমেছে, 29,000 থেকে 16,000-এ কিন্তু কংগ্রেসের ভোট এসছে। তো কংগ্রেসের ভোট কিন্তু অনেক কিছু ক্ষেত্রে টিএমসি, কিছু ক্ষেত্রে বিজেপি, কিছু ক্ষেত্রে সিপিএম এর কাছে কিন্তু যেতে পারে, এবং নোটায় কিন্তু 10,000 ভোট ছিল। এবার দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটি, আমি যেটা বললাম যে এটা কিন্তু একটি শুভেন্দু অধিকারীর বলতে গেলে অধিকারীগড় এটা, ঠিক আছে। ওখানে যেই ক্যান্ডিডেটই মানে অধিকারী পরিবারের দাঁড়াক না কেন, দেখবে জিতে যায়, সেটা শুভেন্দু অধিকারী হোক বা দিব্যেন্দু অধিকারী হোক। এবার তারা যখন জিতেছিল তারা কিন্তু টিএমসির লোগোটা নিয়ে বা টিএমসির ওই ছাপটা নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। এখন দেখা যাচ্ছে যে 2019 সালে কিন্তু এখানে বিজেপির প্রচুর পরিমাণে সিট বেড়েছে, ঠিক আছে। প্রচুর সিট বেড়েছে বলতে ভোট বেড়েছে। এবার দেখুন এখানে 2019 সালে 42টার মধ্যে 22টা ছিল টিএমসি, 18টা ছিল বিজেপি, কংগ্রেস ছিল 2টি। এবার দেখা যাচ্ছে যে এখানে এমন কিছু ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে যারা কিন্তু খুব হাই ভোল্টেজ, যেমন কিন্তু টিএমসির যে ক্যান্ডিডেট আছে দেবাংশু, সে কিন্তু খুবই একটা ইয়ং মুখ, ঠিক আছে, এবং তাকে কিন্তু ভোট কিন্তু সে ভালোই পাবে, এটা কিন্তু বলাই যায়। এবং তার সঙ্গে দেখুন প্রাক্তন বিচারপতি, যে কিনা অনেক রকমের আপনারা দেখেছেন, অনেক ভালো ভালো যারা বঞ্চিত ছেলে মেয়ে আছে তাদের সম্পর্কে অনেক রকমই কিন্তু মানে মন্তব্য বলতে আর কি বিচার দিয়েছেন। সে কিন্তু প্রাক্তন, এবং সেও কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের কাছে একটি উজ্জ্বল মুখ, ঠিক আছে। এবং দুর্নীতির পদ্মা, মানে যখন শিক্ষা স্ক্যাম হয়েছিল বেশিরভাগ দুর্নীতির পদ্মা কিন্তু উনি মানে কোর্টে যেটা হয়েছে সেটা কিন্তু উনি মানে বলেছে, বা পশ্চিমবঙ্গের কাছে বলতে পারেন যে উনি কিন্তু একটা উজ্জ্বল মুখ। তো সেই ক্ষেত্রে কিন্তু উনিও কিন্তু এখান থেকে এগিয়ে থাকার দাবিদার রাখে। তার সঙ্গে কিন্তু সায়ন ব্যানার্জি, যেও কিনা ইয়ং মুখ এবং সিপিএমের কিন্তু একটি ভালো ক্যান্ডিডেট, এবং তিনিও কিন্তু আইনজীবী এবং সেও কিন্তু একজন ভালো ক্যান্ডিডেট। এবার দেখুন এখানে যদি সিপিএমের ভোট ভাগাভাগি না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সায়ন ব্যানার্জি অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু সিপিএম এর ভোট যদি কোনো দিকে যায় তাহলে কিন্তু একটি গন্ডগোল। এবার দেখুন আমরা কিন্তু একটি ভোট করেছিলাম, আমাদের চ্যানেলেই কিন্তু একটি ভোট করেছিলাম, আপনারা যদি কমিউনিটিতে যান দেখবেন এই ভোটটা কিন্তু এখনও আছে, যে কে জিততে পারে তমলুক লোকসভাতে। এটা কিন্তু মানে আপনাদের কাছে আমি রায় জানতে চেয়েছিলাম। তো আমি কিন্তু এখানে 3জনের নাম দিয়েছিলাম, সায়ন ব্যানার্জি, দেবাংশু ভট্টাচার্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইখানে কিন্তু ক্লিয়ার ভোটে এখানে কিন্তু মানে ইউটিউবে যেটা নিয়েছিলাম সেখানে কিন্তু বেশি ভোট পেয়েছে সব থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে কিনা 50% পেয়েছে। অর্থাৎ 1,000 যদি ভোট হয় 500 ভোট কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গেছে। সেকেন্ড পজিশনে দেবাংশু ভট্টাচার্য ছিল, যে কিনা 38% কিন্তু ভোট পেয়েছে। অর্থাৎ যদি 1,000 ভোট হয় তাহলে 380টা ভোট কিন্তু দেবাংশু ভট্টাচার্য পেয়েছে ইউটিউব থেকে, মানে আমার আর কি চ্যানেলের এইটার থেকে। এবং সায়ন ব্যানার্জিকে কিন্তু 12% টোটাল ভোট পেয়েছে। অর্থাৎ 1,000টা যদি ভোট হয় তাহলে কিন্তু 120টা ভোট উনি পেয়েছে। এখন দেখো এইভাবে কিন্তু টোটাল হয়েছে। এখন আসল কিন্তু মানুষের রায়, যে মানুষ কীরকমভাবে ভোট দেবে বা কীরকম ভোট হবে। কিন্তু দেখুন একটা কথা আপনাদের বলে রাখি, যে এই তমলুক কিন্তু আমি বারবারই বলছি যে একটা গড় ছিল অধিকারী পরিবারের, ঠিক আছে, অধিকারী পরিবারের গড় ছিল। এখন শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই কিন্তু বিজেপিতে এসছে, এবং তারা আবার দাঁড় করিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু দাঁড় করিয়েছে, মোটামুটি বলাই যায় সে যেহেতু বিরোধী দলনেতা, সে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করিয়েছে। এবার দেখুন আপনারা যদি তমলুকের মানে কেউ যদি ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সেখানে এগিয়ে কে থাকতে পারে। কিন্তু আমার যেটুক মনে হচ্ছে এখানে কিন্তু সম্ভাব্য যে এগিয়ে থাকবে তার নাম তো অবশ্যই বলবো, কিন্তু আসল কিন্তু যে কে জিতবে সেটা জানতে কিন্তু আপনাদের 4 তারিখ নজর রাখতেই হবে আমাদের চ্যানেলে এবং টিভির পর্দায়। এবং দেখুন যে যতদূর বোঝা যাচ্ছে যে এই বছর এগিয়ে থাকতে পারে কিন্তু তমলুক কেন্দ্র থেকে
অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই কেন্দ্র থেকে এগিয়ে থাকতে পারে, এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি